অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে লক্ষ্মীপুরে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি আমন মৌসুম থেকেই কৃষকের অ্যাপের মাধ্যমে জেলায় ধান চাল কিনবে খাদ্য বিভাগ। কৃষকরা এই অ্যাপে তালিকাভুক্ত হয়ে সরকার নির্ধারিত দামে সরাসরি খাদ্য গুদামে ধান চাল দিতে পারবেন। লক্ষ্মীপুরে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে আছে নানা অভিযোগ। দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক প্রভাব, অন্য পেশার লোকদের তালিকাভুক্ত হওয়া সহ নানা সমস্যার কারণে সরকারি গুদামে শস্য দিতে অনীহা কৃষকের। এসব জটিলতায় গত বছর ৫,২২৬ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা যায়নি। এসব সমস্যা কাটিয়ে এবার লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রথমবারের মতো কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করবে সরকার। অনলাইনের মাধ্যমে তালিকাভুক্ত হবেন প্রকৃত কৃষকরা। আমরা এইভাবে সামনে আমাদের আর সুযোগ সুবিধা দিলে আমরা আরও যথেষ্ট খুশিবান হব এবং লাভবান হব। ভোগান্তি পোহাতে হবে না, আমরা কৃষকরা সরাসরি অ্যাপের মাধ্যমে সব কাজ করতে পারবো। জেলায় এখন পুরোদমে চলছে তালিকা প্রস্তুতির কাজ, তবে এতে সময় লাগায় জেলায় ধান চাল সংগ্রহ কর্মসূচি ৭ নভেম্বর থেকে পিছিয়ে শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রতারিত না হওয়ার জন্য বা হয়রানি না হওয়ার জন্যই সরকার এই উদ্যোগটা নিয়েছে, যাতে প্রকৃত কৃষক ধানটা বিক্রি করতে পারে এবং গুদামে বেশি তাকে যেতে না হয়, বারবার হয়রানি না হয়। ওই কারণে কৃষকের মাধ্যমে কৃষকের অ্যাপসটা চালু করেছে সরকার। প্রকৃত কৃষকের তালিকা অ্যাপের মাধ্যমে চূড়ান্ত হলে সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য ঠেকানো যাবে, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি যে এই অ্যাপের মাধ্যমে কৃষক যাতে নিবন্ধিত হয় এবং কৃষক যাতে আরও উৎসাহী হয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে পারে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বছর লক্ষ্মীপুর সদর উপজেলায় দালাল বা ফরিয়া অথবা মধ্যস্বত্ব ভোগীদের কোনো প্রকার এখানে প্রবেশের কোনো সুযোগ নেই। এই মৌসুমে জেলায় ২৬ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ হবে ৭৫৭ মেট্রিক টন, আর ৩৭ টাকা কেজিতে চাল কেনা হবে ২,২৪৯ মেট্রিক টন। সরকারি এই সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।